প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত জেলা পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা কেমন টাইপের প্রশ্নপত্র হবে, টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়েও আপনারা দেখতে পারেন আমাদের নিয়োগ সংক্রান্ত টু জেড বিষয়। আমাদের চ্যানেলে সাধারণত আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটা জানতে চাচ্ছেন, তো সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত জেলা পরিষদের কার্যালয়ে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম সার বয়ার, পদের সংখ্যা একটি, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, বেতন গ্রেড 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, সার্ভে ডিপ্লোমা। ড্রাইভার পদের সংখ্যা একটি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তার অফিস সহায়ক পদের সংখ্যা একটি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি সমান পরীক্ষায় পাস। তারপর দেখতে পাচ্ছেন প্রহরী পদের সংখ্যা একটি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই প্রকৃত বাংলাদেশী নাগরিক হতে হবে। বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। চাকরির আবেদনের জন্য আগামী 21/12/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের 13ই জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকের সারপত্র অনুযায়ী পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলার পরিষদের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে কোনো আর কি জেলা উল্লেখ নেই, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর এই নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে লিস্টে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ যখন আপনি এই চাকরির আবেদন করবেন, আবেদন করার সময় অ্যাপ্লিকেশন কপিটা পাবেন। তাহলে শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সনদপত্র, অর্থাৎ আপনি যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সার্টিফিকেট অর্জন করছেন সেই সার্টিফিকেটের সনদের সাময়িক সনদপত্র। তারপর দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে, যারা পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা তাদের হচ্ছে আর কি স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, তারা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রার্থীকে অবশ্যই প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে, অর্থাৎ প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্ত বলে, চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে এবং অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা পরিষদ 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বিধিমালা 28/9/2010 খ্রিস্টাব্দ তারিখের বাজেট অনুযায়ী নীতিমালা অনুসরণ করা হবে। সকল সর্বশেষ বিধিবিধান কোঠা সম্পর্কে প্রচলিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে 23/7/2024 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত যে নীতিমালা দিয়েছে কোঠার, সেই নীতিমালা তারা অনুসরণ করবে। আর দেখতে পাচ্ছেন এখানে অসত্য, ত্রুটিপূর্ণ এবং আবেদন ত্রুটিপূর্ণ এবং
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর এই নিয়োগে নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোঠার নীতি অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষই চূড়ান্ত বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তির কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বিজ্ঞপ্তির বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের দেখতে পাচ্ছেন gp.panchagor.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7/12/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/12/2025 বিকেল 5টা। তো আবেদন কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB। আর অনলাইন আবেদনপত্রে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 ও 2 নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। 3 ও 4 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে এবং অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে এই টাকাটি প্রদান করতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। আর এখানেও নোটিশে বলে দিয়েছে আবেদন করার পর যদি 72 ঘন্টার মধ্যে টাকা জমা না দেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় SMS এর মাধ্যমে জানাবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত SMS এর নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগে আবেদন করার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যেটা করতে হবে GPH অর্থাৎ জিপি জেড আর কি ZP অর্থাৎ আমাদেরকে যেটা করতে বলেছে সে অনুযায়ী আমরা আবেদন করতে যাব অর্থাৎ ZP পঞ্চগড়। এখানে যে কথাগুলো বলেছে অর্থাৎ ZP PNC panchagor.teletalk.com এটা লিখে আমরা সার্চ করব। তো আমরা এখানে যেটা যেভাবে দেওয়া আছে এই লিঙ্কটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমরা আর কি আবেদনটা করতে পারবো না। PNCHAG তো আমরা এটা লিখে সার্চ করব। তারপরে DC পঞ্চগড় এখানে আমরা যে টেলিটক রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। এই যে প্রথমে যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা GP পঞ্চগড় ZP জেলা পরিষদ। তো আমরা এখানে ক্লিক করে দেব। তো আমাদের যেটা আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে ক্লিক করে দেবো, নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আমরা যে পোস্টে আবেদন করবো সেই পোস্টটা আমরা সিলেক্ট করে দেবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে নো, তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর আমাদের এই আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে লাল চিহ্ন দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমাদের একদম নিচে এখানে আমাদের ইয়েস সিলেক্ট করতে হবে। আর এখানে যে ভ্যালিডেশন কোড দেওয়া আছে এই কোডটা হুবহু এখানে লিখে দিতে হবে। এখানে যদি বুঝতে না পারেন তাহলে ক্লিক করবেন। তো এইগুলো করে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করবেন, করলেই আপনার আবেদনটি হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ জেলা পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।